আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি ছোট মিনি অ্যাডাপ্টার দিয়ে রাউটারের মতো করে আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মিনি অ্যাডাপ্টার আছে। আমি এখন এই অ্যাডাপ্টারটি দিয়ে আপনাদেরকে ওয়াইফাই ব্যবহার করে দেখাবো। তো এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনাদের ঘরে যদি একটি রাউটার থাকে তাহলে আপনারা অন্য রুমে এই অ্যাডাপ্টারটি দ্বারা আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, বা আপনাদের মোবাইলে যদি ডাটা থাকে তাহলে ডাটাটিও আপনারা আপনাদের ডেস্কটপ পিসিতে ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এই কাজটি আমরা আজকে দেখব। চলুন এই কাজটি দেখা যাক। তো কাজটি দেখার পূর্বে বন্ধুরা একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কাজটি দেখতে পারে এবং শিখতে পারে। তো চলুন মূল কাজটি শুরু করা যাক। তো এখানে আসার পর আপনারা প্রথমে আপনাদের যে অ্যাডাপ্টারটি আছে এটিকে পিসির সাথে কানেক্ট করে নেবেন। তো আমি আমার অ্যাডাপ্টারটি পিসির সাথে কানেক্ট করে নিচ্ছি। তো দেখেন যখনই আমি আমার অ্যাডাপ্টারটি পিসির সাথে কানেক্ট করেছি তখনই আমার এখানে একটি আলাদা ড্রাইভার এসেছে। অ্যাডাপ্টারটিকে পিসির সাথে কানেক্ট করেছি তখনই আমার এখানে এরকম একটি সিডি ড্রাইভ চলে এসেছে। তো এর আগে আমি যে অ্যাডাপ্টারটি ব্যবহার করেছিলাম সেটি অবশ্য এরকমই আসতো না। ওই অ্যাডাপ্টারের যে সফটওয়্যারটি আছে এটি ইনস্টল করার পর আসতো, ওই অ্যাডাপ্টারের সফটওয়্যারটি সিডির মধ্যে দেওয়া থাকতো। তো যদি আপনাদের অ্যাডাপ্টারের সাথে সিডি থাকে তাহলে সিডিটিকে আগে ইনস্টল করে নেবেন। তো আমি এখন যে অ্যাডাপ্টারটি ব্যবহার করছি এটি টেন্ডা কোম্পানির একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি সফটওয়্যারটি অ্যাডাপ্টারের ভিতরেই দেওয়া থাকে, যে সিডি ড্রাইভ যে অপশানটি আসছে এটি আমি এখন ইনস্টল করব। তো আপনারা যদি এই অ্যাডাপ্টারটি ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন। আমি এটিকে ইনস্টল করে নিচ্ছি। আমি এখানে ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেব। এখান থেকে এটিকে ইয়েস করে দেব। তো ইয়েস করে দেওয়ার পর দেখবেন আমরা এটি অটোমেটিক ইনস্টল হয়ে এটি পিসির সাথে কানেক্ট হয়ে থাকবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন আমার এখানে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন বর্তমানে দেওয়া নেই। তো আমি অ্যাডাপ্টারটি ইনস্টল করার পর এখন আমি অ্যাডাপ্টারটি এখান থেকে আমার যে অ্যাডাপ্টারটি আছে এটি কানেক্ট করে নেব। তো প্রথমে আমি আমার পাশের রুমে যে একটি ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন আছে এটিকে কানেক্ট করে আপনাদেরকে একটু দেখাবো। তো আমি আমার এই লাইনটি প্রথমে কানেক্ট করে এখান থেকে দেখাচ্ছি। তো আমার পাসওয়ার্ডটি আগে থেকে একবার দেওয়া ছিল, এই জন্য পাসওয়ার্ডটি আবার চাই নেই। তো আপনার যদি পাসওয়ার্ডটি না দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনাদের যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে এটি এখানে দিয়ে দেবেন। দেখেন আমার এই যে অ্যাডাপ্টারটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, স্পিড টেস্ট যে এটি আছে এটি যদি আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই, আমার এটি দেখেন আমার কিন্তু এখন বর্তমানে ইন্টারনেট চলছে। তো অ্যাডাপ্টার দিয়ে আপনারা এভাবে আপনার পাশে যে কোনো ওয়াইফাই লাইন আপনি এটি এখানে ব্যবহার করতে পারবেন। যে আপনি এখান থেকে যে কোনো রাউটারকে কানেক্ট করে আপনার অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এটি আমি একটু মোবাইল দিয়ে কানেক্ট করে দেখাবো কিভাবে আপনারা মোবাইল থেকে আপনাদের ওয়াইফাইটি আপনাদের পিসির সাথে কানেক্ট করে নেবেন। তো আমি এখন আমার যে ব্রডব্যান্ডের যে লাইনটি আছে এটিকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। তো এখন আমি দেখিয়ে দেবো আপনারা আপনাদের মোবাইলের যে ইন্টারনেট আছে এটি কীভাবে আপনারা এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনাদের পিসিতে ব্যবহার করবেন। তো আমি আমার মোবাইলের যে ডাটাটি আছে এটিকে প্রথমে কানেকশন করে নেব। আমি আমার মোবাইলের এখান থেকে যে ডাটাটিকে অন করে নিচ্ছি। এরপরে যে হটস্পট যে অপশানটি আছে এটিকে এখান থেকে অন করে দিচ্ছি। ডান। এটি অন করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখন যদি আবার আমাদের এই যে অ্যাডাপ্টারটি আছে, এই যে আমার এখানে স্যামসাংয়ের যে গ্যালাক্সির ড্রাইভারটি এটিকে আমরা কানেক্ট করে দেব। তো এখন আমি এটির উপরে ক্লিক করে যে আমার এটি পাসওয়ার্ড আগে থেকে দেওয়া আছে, তো আমি অটো কানেক্ট করে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এই যে স্যামসাংয়ের যে ইন্টারনেটটি আছে এটি এখন এখান থেকে নো ইন্টারনেট দেখাচ্ছে, এই যে কানেক্ট হয়ে গেছে। এখন আমি আবার যদি আমি এখানে স্পিডটি টেস্ট করি, আমি কিবোর্ড থেকে এন্টার চেপে যদি এটি টেস্ট করি তাহলে দেখবেন আমার ইন্টারনেটটি এখানে চলছে। তো এভাবে করে আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট সহ
যে কোনো রাউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার পিসিতে এই অ্যাডাপ্টারের মাধ্যমে। তো বন্ধুরা, যাদের বর্তমানে এই অ্যাডাপ্টারটি নেই তারা কিভাবে সরাসরি মোবাইল দিয়ে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে হয় এটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি এই যে থাম্বনেলে দিয়ে দিলাম। এটি দেখে দেখে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তাহলে আপনারা অ্যাডাপ্টার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসছে কি না। আর যদি সম্ভব হয় বন্ধুরা, ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।